বিশ্বনবী সুমহান জীবন চরিত্রের উপর সংক্ষেপে আলোকপাত করছি। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া নবিকুল শিরোমণি নারী আন্দোলনের অগ্রদূত সাম্যবাদের মহান নেতা বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাতের শেষ ও দিনের শুরু এরকম এক শুভ মুহূর্তে আরবের মক্কা শহরে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল দুনিয়ার বুকে আবির্ভাব ঘটেছিল। নবীর জন্মের 6 মাস আগে আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। নবীর যখন 6 বছর বয়স তখন মা আমিনা ইন্তেকাল করেন। নবী এবার দাদু আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হতে থাকেন। ভাগ্যের পরিহাস, নবীর বয়স যখন 8 বছর তখন দাদু আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। শিশু নবী দুনিয়ার বুকে এতিমে পরিণত হয়ে যায়। নবীর এবার দেখভালের দায়িত্ব নিলেন চাচা আবু তালেব। শিশু নবীর মিষ্টি ব্যবহার, সুন্দর ভাষা, অসততায় মুগ্ধ হয়ে আরবের আবাল বৃদ্ধ বনিতা আল আমিন ও আস-সাদিক বলে উপাধি দিয়েছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন আদর্শ শিক্ষক। তিনি ঘোষণা করেছিলেন, শিক্ষক এবং শিক্ষার্থী ব্যতীত আমার কেউ আপন নয়। জ্ঞান তাপসের দোয়াতের কালি, শহীদের রক্তের চেয়েও মূল্যবান। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। শিক্ষা করা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ। তোমরা দোলনা থেকে শিক্ষা শুরু করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না কাফনের ভিতরে প্রবেশ করো। নবী এই উপদেশ দিয়ে ক্ষান্ত থাকেননি, তার বাস্তব উদাহরণ রেখে গেছেন। আজ থেকে 1400 বছর আগে ইসলামের প্রথম জিহাদটি সংগঠিত হয়েছিল বদরের যুদ্ধে। এই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করেন, অনেক কাফের সৈন্যকে বন্দী করে নিয়ে আসে। পরবর্তীকালে নবীজি তাদের মুক্তিপণ হিসাবে 10 জন মুসলমানকে স্বাক্ষর করিবার বিধান দেন। সুতরাং এ থেকে বোঝা যায় শিক্ষার প্রতি কত গুরুত্ব দিয়েছিল। আজ থেকে 1400 বছর আগে তা সহজে অনুধাবন করা যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমাজকারক। তিনি ঘোষণা করেছিলেন, অহংকারী কুকুর ও শূকরের স্বভাব প্রাপ্ত হয়। অত্যাচার হতে সতর্ক থাকো, কারণ উহা অন্তরকে ধ্বংস করে। রাগ করিও না, উহা বিবাদের সৃষ্টি করে। ক্রোধ করা শয়তানের কাজ। শয়তান অগ্নি হতে তৈরি, আগুন পানি দেয়া লেভানো যায়। সুতরাং তোমাদের মধ্যে কেউ যদি রাগান্বিত হয় সে যেন ওযু করে নেয়। লোভী কখনো বেহেশতে যাবে না, নিন্দুক কখনো বেহেশতে যাবে না। হিংসা করিও না, আগুন যেমন কাঠকে দগ্ধ করে দেয়, হিংসা তেমন নেক আমলগুলিকে ধ্বংস করে দেয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নারী আন্দোলনের অগ্রদূত। যুগে যুগে নারীদের নির্যাতন ও বঞ্চনার ইতিহাস শোনা যায়। নারী জাতি যুগ যুগ ধরে ছিল অবহেলিত। অপরন্ত এদের জ্যান্ত কবর দেয়া হতো। সহমরণের জন্য স্বামীর চিতায় জোর করে তুলিয়ে দিত। ইচ্ছা অনুযায়ী তালাক দিত। পিতার ঔরসে জন্ম নিয়েও পৈতৃক সম্পত্তির কোনো অধিকার ছিল না। এই অবলা নারী জাতির জন্য যুগে যুগে সংস্কার সাধক মহাপুরুষগণ কোনো বিধি ব্যবস্থা করে যেতে পারেনি। অপরন্ত সমাজে এদেরকে নিকৃষ্ট জাহান্নামের কীট, বিষাক্ত ভেমরুল, শয়তানের দালাল ইত্যাদি বলিয়া গালি দিতেন। পক্ষান্তরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে
আল্লাহ তাআলা সেই ঘরের মালিককে শান্তি বর্ষণ করেন। প্রিয় নবী আরও বলেন, যে ঘরে একটি কন্যা সন্তান, দুইটি কন্যা সন্তান কিংবা তিনটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে এবং তাদের শরীয়ত মোতাবেক শিক্ষা দিয়ে সৎ পাত্রস্থ করিবে, ইনশাআল্লাহ সেই বাবা মাকে আল্লাহ তাআলা 3টি জান্নাত প্রদান করিবেন। প্রিয় নবী সুন্দর বলেছ। শিফা যেন আমাদের অন্তরকে, শিফা মানে হচ্ছে কি বলো, আরোগ্য, তাই তো? শিফা আমাদের অন্তরকে আরোগ্য করে দিল, এত সুন্দর বলছে। এখন নুসরত হাসান কবির কলমের অন্যতম ডাইরেক্টর, তিনি সামনে সত্যি আমরা একবারে ফুল দিয়ে নুসরত হাসান এই ছোট্ট শিশুকে সংবর্ধিত করছে। আমরা অত্যন্ত তার যে বক্তব্য আমাদেরকে একেবারে অন্য জগতে নিয়ে গেছিল। এত বড় এত ছোট্ট একটা শিশু, তার যে বক্তব্য, নবীজির সামনে যে তার বক্তব্য, আমরা অত্যন্ত খুশি হয়েছি এবং আনন্দিত হয়েছি তার